সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ের উল ও তুলোর হরেক রকম এইটাই নিয়ে। এখান থেকে কিন্তু আজ আমরা আলোচনা করব। তাহলে আমরা আজ আগে দাগ দিয়ে দেবো এবং শেষে প্রশ্নটা লিখে নেবে এবং উত্তরটা বলে দেবো। তাহলে চলো পড়ে যাক। তাহলে প্রথম প্রশ্নটা লিখবে, খনিজ তেল শোধন করা হয় কেন? কি লিখবে? খনিজ তেল শোধন করা হয় কেন? উত্তর লিখবে, কারণ খনিজ তেলে অনেক কিছু মিশে থাকে। পরিষ্কার, খনিজ তেল মানে কিন্তু মাটির নিচ থেকে যেসব তেল পাওয়া যায়, যেরকম কি পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো যখন মাটির থেকে তোলা হয় তখন কিন্তু ওতে অনেক নোংরা জিনিস মেশানো থাকে। ওই জন্য ওই জিনিসগুলো পরিষ্কার করতে কি করা হয়? শোধন করা হয়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তারপরে প্রশ্ন লিখবে, সুতি কি? কি লিখবে? সুতি কি? উত্তর লিখবে, কার্পাস তুলো সুতোকেই সুতি বলে। কি লিখবে? কার্পাস তুলো সুতোকেই সুতি বলে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন লিখবে, তুলো কি থেকে পাওয়া যায়? উত্তর কি লিখবে? কার্পাস থেকে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। লিখবে, সুতি দিয়ে তৈরি হয় এমন একটি জিনিসের নাম লেখো। কি লিখবে? সুতি দিয়ে তৈরি হয় এমন একটি জিনিসের নাম লেখো। উত্তর হবে গামছা। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। উত্তর লিখবে, কি দিয়ে উল তৈরি হয়? কি লিখবে? কি দিয়ে উল তৈরি হয়? উত্তর হবে ভেড়ার লোম। পরিষ্কার। পরের প্রশ্নটা কি লিখবে? উলকে বাংলায় কি বলে? উত্তর হবে পশম। উল বানান কিন্তু তোমরা জানো, WOOL। উল মানে কি? পশম। বোঝা গেল? তারপরে প্রশ্নটা লিখবে, উল কথাটা ড্যাশ। কি লিখবে? উল কথাটা ড্যাশ। উত্তর হবে ইংরাজি। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন লিখবে, সিনথেটিক উলকে কি বলে? কি লিখবে? সিনথেটিক উলকে কি বলে? উত্তর লিখবে ক্যাশ মিলন। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে ক্যাশ মিলন কাকে বলা হয়। উত্তর লিখবে, সিনথেটিক উলকে ক্যাশ মিলন বলে। তুমি জিজ্ঞাসা করতে পারো যে সিনথেটিক জিনিস কি? সিনথেটিক মানে যেগুলো মানুষ বানিয়ে দেয়, মানে কৃত্রিম, মানে যেগুলো পরিবেশ থেকে পাওয়া যায় না, মানুষ নিজে হাতে করে তৈরি করে দেয়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরের প্রশ্নটা লিখবে, খনিজ তেল কোথা থেকে পাওয়া যায়? উত্তর লিখবে কি? মাটির নিচ থেকে। বোঝা গেল? তো মানে মাটির নিচে যেসব তেল পাওয়া যায় তাকে খনিজ তেল বলা হয়। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তারপরে প্রশ্ন লিখবে, গরমের সময় কোন কাপড় পরলে আরাম লাগে? কি লিখবে? গরমের সময় কোন কাপড় পরলে আরাম লাগে? উত্তর হবে সুতির কাপড়। পরিষ্কার? পরের প্রশ্নটা লিখবে, শীতকালে কোন কাপড় পরলে আরাম লাগে? কি লিখবে? শীতকালে কোন কাপড় পরলে আরাম লাগে? উত্তর হবে পশম। পরিষ্কার? আমরা শীতকালে কি সোয়েটার পরি, তাহলে ওগুলো কিসের তৈরি? পশমের। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি লিখবে প্রশ্নটা? যে পুরোনো দিনের মানুষ কি পরতো? ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষায় আসে প্রতিবার। পুরোনো দিনের মানুষ বা আদিম মানুষ কি পরতো? উত্তর লিখবে পশুর ছাল চামড়া, গাছের ছাল, লতা পাতা। পরিষ্কার? পশুর ছাল চামড়া, গাছের লতা পাতা। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি লিখবে? যে আদিম মানুষ কাকে কাঠির মতো ব্যবহার করতো? ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আদিম মানুষ বা পুরোনো দিনের মানুষ কাকে কাঠির মতো ব্যবহার করতো? পরিষ্কার? উত্তর হবে মৃত পশুর হাড়কে। লিখে নেবে। আদিম মানুষ কিন্তু পুরোনো দিনের মানুষদেরকেই বলা হয়। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাবো। তারপরে প্রশ্নটা লিখবে, কোন গাছে শক্ত আঁশ দেখা যায়? উত্তর কি হবে? শন গাছ। বোঝা গেল? তাহলে কোন গাছে শক্ত আঁশ দেখা যায়? উত্তর হবে কি? শন গাছ। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যায়। তাহলে কি লিখবে প্রশ্নটা? লিখবে, গরুদের চটের জামা পরানো হয় কেন? পরিষ্কার? তাহলে উত্তর লিখবে 1 নম্বর দিয়ে শীত থেকে বাঁচার জন্য, আর 2 নম্বরে লিখবে মশা থেকে যাতে মশা কামড়াতে না পারে। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে বলতে পারে যে ছাগলকে চটের জামা পরানো হয় কেন? ওই একই কিন্তু উত্তর হবে কি? শীত থেকে বাঁচার জন্য আর কি, যাতে মশা না কামড়াতে পারে। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কি? শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে কেন? প্রশ্নটা কি লিখবে? শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে কেন? এই যে তোমার পাখি, এরা শীতকালে কি পালক ফুলিয়ে রাখে কেন? কেন? কারণ এরা শীত থেকে বাঁচার জন্য কি পালক ফুলিয়ে রাখে। পরিষ্কার? বড় ক্লাসে তোমরা জানবে লিন তাপের ব্যাপার আছে। পরিষ্কার? ওই তোমার শরীর থেকে লিন তাপ বাইরে বেরোতে দেয় না। এইসব নানান ধরনের ব্যাপার আছে, বড় ক্লাসে যখন উঠবে তখন আলোচনা করা হবে। পরিষ্কার? তাহলে কি লিখবে প্রশ্ন? শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে কেন? উত্তর কি জন্য? শীত থেকে বাঁচার জন্য। পরিষ্কার? এই যে শালিক পাখি না দিয়ে কিন্তু অন্য দিতে পারে, যে শুধু দিতে পারে যে পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে কেন? উত্তর কি হবে? শীতকালে বাঁচার জন্য। এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে শীত থেকে বাঁচার জন্য পাখিরা কি ফুলিয়ে রাখে? উত্তর কি হবে? পালক। বোঝা গেল? তাহলে আজ কিন্তু বেশি নিয়ে আলোচনা করলাম না আজকের ভিডিওতে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।